আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। হে গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আবার নতুন একটা ব্লকে আসলাম। আর এই ব্লকের আসার কারণ হচ্ছে আমরা এই ব্লকের মাধ্যমে কিভাবে আপনি কাস্টমারের সাথে দামাদামি করবেন এবং কোনো জিনিস যদি কিনতে যান তো কিভাবে কিনবেন। সো ওভারঅল এই বিষয়টা আজকের ব্লকের মাধ্যমে আমরা ক্লিয়ার করব। আর এই ব্লকে আসলে আমরা যাচ্ছি ময়মনসিংহ যাচ্ছি এবং আরিফ ভাইয়ের জন্য একটা ব্লেজার কিনবো। অবশ্যই আপনারা বলবেন যে কি ধরনের ব্লেজার কিনলে ভালো হয়, এই ব্লকের শেষে বলে দিবেন। আর আরিফ ভাইয়ের জন্য যে ব্লেজারটা কিনতেছি, ব্লেজারটা কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আজকে মূলত ব্লেজার কেনার জন্য যাচ্ছি। ওকে, তো চলেন শুরু করি, দেখি যাই কি গাড়িতে যাওয়া যায়। আরিফ ভাই চলেন কি গাড়িতে যাওয়া যায় বলেন। তো আপনারা জানেন যে এখন বর্তমানে অনেক শীত, সো কোল্ড টুডে। অ্যান্ড আজকে তেমন একটা শীত নাই, আজকে অনেক মোটামুটি রোদ আছে। সো ব্লেজারটা কিনতে হয়, সামনে আবার এক্সাম আছে। উই হ্যাভ এ ডিগ্রি এক্সাম সামনে থেকে ফ্রম January 8 January our exam will be start. So for that we are going to Mymensingh for buying a blazer. For that we are going. So আপনারা আমাদের সাথে থাকেন। ওভারঅল কিভাবে আমরা ফুল মানে জিনিসটা দামাদামি করি এবং কিভাবে আমরা কিনি পুরো বিষয়টা আমরা ক্লিয়ার করব। কিভাবে আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান অথবা কোনো শপিং মলে যান, কিভাবে আপনি কোনো জিনিস দামাদামি করবেন এবং কিনবেন। সো আশা করি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে সব কিছু ক্লিয়ার হবে। সো আমরা এখন গাড়ির জন্য ওয়েট করতেছি। উই আর ওয়েটিং ফর আ কার। সো লেটস সি হোয়াট কাইন্ড অফ কার উই গেট। আমরা কী ধরনের গাড়ি পাই, দেখি কোন গাড়ি আসে। সো উই ক্যান গো বাই সিএনজি অর অটো, ইটস আওয়ার উইশ। বাট দেখি কোন গাড়িটা আসে নাকি আরিফ ভাই। Hey friends, my friends are waiting for a car and he will call the car. Then we will go inside the car. Then I will. So guys, now we have come in Ganginapur at this moment. So now এখন আমরা নামবো। So এখন আমরা রিক্সা থেকে নামবো। আরিফ ভাই ভাড়াটা দেন, ভাড়াটা। আমরা ব্লেজার কেনা শেষ হয়েছে আমাদের। সো ওই জায়গায় দোকানের ভিতরে অনেক ভিড় ছিল, যার কারণে আমরা আপনাদেরকে ওভারঅল দেখাইতে পারি নাই কীভাবে দামটা সেখানে করছি। দাম করার পর আমরা সেটা কিনে নিয়ে আসছি। ওভারঅল সব কিছু দেখাইতে পারি নাই, অনেক নয়েজ ছিল, অনেক ভিড় ছিল। সো এখন আমরা সেই দামাদামিটা করব ইংরেজিতে। সো আপনারা কিভাবে অন্য দোকানে যাইয়া তারপর দামাদামি সহকারে জিনিসগুলো কিনতে পারেন, সো এটা আমি দেখাবো এখন আপনাদেরকে। আরেকটা কথা, মানে আপনারা শুধু ব্লেজার কেনার সময় না, অন্য যে কোনো কিছু কেনার সময় আপনি এইভাবে ইউজ করতে পারেন। তাছাড়া আপনি যে জায়গায় আমরা ব্লেজার বলবো ওই জায়গায় ব্লেজারের জায়গায় অন্য কিছু বলতে পারেন। বিশেষ করে যারা দেশের বাইরে যাবেন, ফরেনার, তারা কিন্তু এই বিষয়টার সম্মুখীন অনেক বেশি হবেন যে দোকানে কোনো কিছু কেনার সময় কিন্তু এই ধরনের সেন্টেন্স অবশ্যই আপনার লাগবে। তো বিশেষ করে এই ভিডিওটা আপনি ফলো করেন যেন আপনি এই ধরনের কেনাকাটা ইংরেজিতে খুব সুন্দরভাবে করতে পারেন। গাইস, এখানে তো দোকানদার নেই। সো আরিফ ভাই এখানে দোকানদারের ভূমিকাটা পালন করবে। অবশ্যই আমি ওনাকে জিজ্ঞাসা করব, উনি আসলে সবকিছু ওভারঅল মানে বলবে। সো ধরেন আরিফ ভাই দোকানদার। হ্যাঁ, অবশ্যই আমি বিক্রেতা এবং আপনি ক্রেতা। ওকে, মে আই হেল্প ইউ স্যার? ইয়েস স্যার, আই নিড আ ব্লেজার। আমার একটা ব্লেজার প্রয়োজন। ওকে ওকে, ডেফিনেটলি। সো ক্যান আই সি ব্লেজার? ব্লেজার দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। সো এটা ব্লেজার না? আপনার কোন ধরনের ব্লেজার দরকার? এটা
আপনার সাইজ কত ভাই? I need 32 size. 32 সাইজ। ওকে 32 সাইজ এটা দেখতে পারেন। ইটস আ প্রিটি গুড Okay, ব্লেজার। can I try this on? ডেফিনেটলি, হোয়াই নট? এটা আমি পরে দেখতে পারি? অবশ্যই। Okay. So, how is this? এটা কেমন? লুক লাইক অসাম, প্রিটি গুড। Look like awesome, right? ইয়েস, অনেক সুন্দর। Oh. আপনাকে স্যার অনেক হ্যান্ডসাম লাগতেছে। So, do you have another blazer without this? এটা ছাড়া কি আপনাদের আর blazer অবশ্যই আছে? আছে। So, can I try this on? হ্যাঁ, ডেফিনেটলি। আসলে ভিউয়ার্স এখানে তো দোকান নাই, যার কারণে ওর ব্লেজারটা আসলে চেক অবশ্যই। করতেছি। আর দোকানে কিন্তু আপনারা দেখছেন যেখানে দেখাইছি আমরা, ওইখানে কিন্তু অনেকগুলা ব্লেজার টাইল যে দেখানো হয়েছে। I think this is big size, right? বিগ সাইজ, But এই সাইজটা আপনার জন্য পারফেক্ট। মনে হয় এটা this is not perfect for me. Yes, এটা আমার জন্য মনে পারফেক্ট না, Yes. ঠিক না? So I liked it. এটা আমি পছন্দ করলাম। সো এখন আপনাকে যেটা বলছি, হ্যাঁ বলেন। হোয়াট ইজ দ্য প্রাইস? এটার প্রাইস কত? ফিক্সড প্রাইস 25,000 টাকা। সো গাইস এক্ষেত্রে আপনি প্রাইস কত, এক্ষেত্রে আপনি হোয়াট ইজ দ্য প্রাইস বলতে পারেন, অথবা হাউ মাচ ইজ দিস বলতে পারেন। হাউ মাচ ইজ দিস মানে প্রাইস কত, হোয়াট ইজ দ্য প্রাইস মানে প্রাইস কত। সো হোয়াট ইজ দ্য প্রাইস? ইট ইজ 25,000 টাকা। 25,000 টাকা। আপনি বলতে পারেন ইট ইজ 25,000 টাকা। সো গাইস এখন আমি ওনার কাছ থেকে মানে দামটা কি একটু কম হবে এটা আমি জিজ্ঞেস করব। সো ক্যান ইউ রিডিউস ইট? এটা কি একটু কমাতে পারেন? ফিক্সড প্রাইস ব্রো। সো ইউ ক্যান রিডিউস সামথিং, কিছু কমাতে পারেন? হ্যাঁ অবশ্যই কিছু কমাবো। আপনি কত টাকা দেবেন আপনি বলেন। সো আই লাইক ইট, যেহেতু আমি এটা পছন্দ করলাম। সো আই উইল গিভ ইউ 1,800 টাকা, 1800 টাকা দেব। ইউ উইল গিভ ইউ 18,000 টাকা। ওকে বস। 18,000 না, 1,800 টাকা। 1,800 টাকা। 1,800 টাকা। 1,800 টাকা। Right. ওকে ব্রো, ইউ উইল গিভ মি 20,000 টাকা। No, I don't have so much money, so I will give you just 1,800 টাকা। Only 20,000 টাকা bro. No bro, pack please. Definitely. বাট তোমার কাছে তো প্যাক নাই, ঠিক না? হ্যাঁ, pack তো- যেহেতু আমরা দোকানের বাইরে, দোকানে আমাদেরকে প্যাক দিছে, সেহেতু এটা আমরা এখানে স্ট্যান্ডও দিছে, ওইটা আমরা সাইডে সবকিছু রাখছি, ব্যাগের ভিতরে ব্যাগের রেখে ভিতরে দিছি। রাখছি। সো গাইস সবকিছু আমাদের ব্যাগের ভিতরে রাখা আছে। সো এটা আমি পইরাই নেই, যেহেতু এখানে প্যাক ট্যাক কিছু নাই। সো আজকে ওভারঅল যে মানে কেনার প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম। তো কিভাবে আপনি কোনো দোকানে গেলে কোনো জিনিস কিভাবে দাম করবেন এবং কিনবেন। সো আই থিঙ্ক ইউ লাইক দিস ভিডিও। মনে করে যে ভিডিওটা তুমি খুব পছন্দ হয়েছে তোমার, যদি পছন্দ হয় তাহলে ডেফিনেটলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস এবং ইউটিউব একটা চ্যানেল। লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কি আপনাদের ভালো লেগেছে কিনা, আর আরিফ ভাইয়ের ব্লেজারটা বিশেষ করে ভালো লেগেছে কিনা। রাইট। আর যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন, যেন আমাদের যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, সি ইউ নেক্সট টাইম, বাই বাই। থ্যাংক ইউ।